তুই কোন আসিস? আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখেন, আজকে আমাদের গ্রামের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ দেখানোর জন্য আজকে আমি এখানে নদীর পাড়ে চলে আসলাম। আমাদের এখানে যে নদীতে আমরা প্রতিদিন গোসল করি, আর সেই নদী আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখাইতেছি। দেখেন, নদীর পাড়ে ভেন্ডি গাছ লাগানো হয়েছে, তাতে ভেন্ডি হয়েছে। আর এই ভেন্ডিগুলো নিয়ে আমরা ভাজি করে খাই। আর দেখেন, ওই যে একটা পেঁপে গাছ হয়েছে, আর এই যে খেজুর গাছ আছে, এখানে অনেক খেজুর ধরে এই গাছে। তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন আর এই ভিডিওগুলো দেখবেন। আর এই ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আরও কিছু ভিডিও আমি এই ভিডিওর সাথে আছে, আপনারা দেখলে আপনাদের অবশ্যই মনটা ভালো হয়ে যাবে। আশা করি ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। এই ভিডিওটা দেখলে আপনাদের একটু হলেও মন ভালো হবে। আর আমার চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখেন বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার, বেল বাটন বাজিয়ে রাখলে আমার অনেকটা ভালো লাগে ভিডিও করার জন্য। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমি বলতেছি। কারণ দেখেন, আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি সামনের দিকে যেতে পারবো না। আর আমি আশা করি আপনারা আমার পাশে সব সময় থাকবেন। দেখেন, যে নদীতে আমরা গোসল করি, সেই নদী দেখেন, আমার যখন মন খারাপ লাগে তখন অবশ্যই আমি এই নদীর পাড়ে ওই যে ঘাসগুলো দেখলেন, সেই ঘাসের উপরে এসে আমি বসে থাকি। অনেক সময় বসে থাকি, যখন মন ভালো হয়ে যায় তখন আমি বাড়িতে চলে যাই। দেখেন বন্ধুরা, ওই পারে, নদীর ওই পারে গাছ, আর এখানে এসে অনেক বাতাস। আর এখানে আসলে খুবই ভালো লাগে যে এখানে আমি বসে থাকি। এই খেজুর গাছ, এখানে যে খেজুর গাছগুলো আছে সেখানে বসে থাকি। এখন হয়েছে বাটির সময়, এখন জোয়ারের সময় না বন্ধুরা। জোয়ারের সময় হলে অনেক পানি আসে, সেই পানি রাস্তা আছে এখানে অনেক উপরে, সে রাস্তার উপরে উঠে যায়। তখন মনে হয় যে সব মনে হয় নদী, আসলে না বন্ধুরা। এই যে এগুলা সব পাড়, দেখেন খেজুর গাছ, অন্যান্য গাছ। যখন বৃষ্টির দিন এখন, আর এখন তো পুরা জোয়ারে ভরে যায়, যা দেখলে সে খুবই ভালো লাগে। দেখেন, এই যে এগুলা গাছগুলা সম্পূর্ণ গাছের গোড়ায় পানি চলে আসে, ওইদিকে রাস্তা পর্যন্ত পানি চলে আসে। তখন মনে হয় সব কিছু ধু 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 করে শুধু পানি আর পানি। এখন তো ভাটি, তার জন্য এই পানি উপরে আসেনি, পানি উপরে আসবে। দেখেন, একটা বালুর কার্গো আসতেছে, ওই যে দেখেন একটা বালুর কার্গো, সেইটা করে বালু আনে। দেখেন, আপনাদেরকে দেখানোর জন্য আর কি আমি এখানে বসে আছিলাম কার্গো আসার জন্য। তো এখন তো ভাটি, তার জন্য এখন কার্গো আসতেছে না, নাহলে বড় বড় এই কার্গো, সেই বড় বড়, বিরাট বড় বড়, মানে নদীতে যা চলাফেরা করে অনেক বড় বড়গুলো আসে। তো আমি সেই সময় অবশ্য থাকি না, রান্নাবান্নার তালে থাকি, বা আমার একটা মেয়ে আছে তাকে নিয়ে এই ব্যস্ত থাকি। দেখেন বন্ধুরা, কি সুন্দর। আমার মন খারাপ হলেই আমি এখানে চলে আসি, এখানে চলে আসে বসে থাকি। আমার মনটা, বড় বড় কার্গো যায়, এই বালুর এগুলা যায়, তারপরে ট্রলার যায়, এগুলা যায় দেখি। তারপর অনেকে পিকনিক করে সেই নদীতে, পিকনিকের মানে ট্রলার নিয়ে পিকনিক করে, গান বাজায়, মানে অনেকটা আনন্দ উৎসব করে এই নদীতে যায়। অনেক দূরে দূরে যায়, সুন্দরবনে যায়, অনেক সময় যার যেখানে মনে চায় এই নদী দিয়ে যায়, ভালোই লাগে। এটা ভৈরব নদী। দেখেন বন্ধুরা, ওই যে কার্গোটা অনেকটা কাছে দিয়ে যাচ্ছে, দেখেন। আর এরকম নিত্য প্রতিদিনই দিনই অনেক যায়, তার কোনো হিসাব নাই। আর আমি তো গ্রামের বধূ, তাই আমি সব সময় তো আর এখানে আসতে পারি না। আর আমি ভিডিও করি অবশ্য, আপনারা তো জানেনই, গ্রামে অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। দেখেন, ওই যে কতগুলা কার্গো ওখানে দাঁড়া করে রাখছে, ওগুলাও আবার সময় হলে ছেড়ে দিবে। তো যখন ছেড়ে দেয় তখন অবশ্যই আমি আসতে পারি না। আর এখানে হুইসেল দিলে আমাদের বাড়িতে শোনা যায়, কার্গোতে যখন ওই বাঁশি বাজায় তখন আমাদের বাড়িতে অনেকটা শোনা যায়। ওই দেখেন আরও একটা কার্গো, ওই যে ওইটা চলে গেল,
ওই যে দেখেন অনেক দূর চলে গেছে। এখন এই যে দেখেন আরও একটা ওই দূরে দিয়ে আসতেছে। তো এইগুলা দেখলে কার না ভালো লাগে বলেন। আশা করি আপনাদের মনটা একটু হলেও ভালো করতে পারছি আমি। তো আপনারা আমার এই ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। এটাই আমার দোয়া কামনা রইল আপনাদের উপর। তো দেখেন, আশা করি আপনারা অবশ্য আমার কথাটা রাখার চেষ্টা করবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আবার দেখা হবে।